ভালোবাসার বীরত্বের এক অনন্য দাস্তান। শহরের রাস্তার আজ সব জুটির হাতে গোলাপ, ক্যাফেগুলিতে হাসি আর খুনসুটির শব্দ। দিনটা তো ভালোবাসারই হওয়ার কথা ছিল, কিন্তু বাড়ির এক কোণে বসে নীলু আনমনে তাকিয়ে আছে সেই পুরনো ফ্রেমবন্দি ছবিটার দিকে। ছবিতে একজন সিআরপিএফ জওয়ান বীর বিক্রমে দাঁড়িয়ে হাসছেন। নীলুর বর সমীর। ঠিক 7 বছর আগে সমীর কথা দিয়েছিল ভালোবাসা দিবসে ছুটি নিয়ে ফিরব, অনেক গল্প হবে। সমীর ফিরেছিল ঠিকই, কিন্তু তেরঙা পতাকায় মুড়ে নিথর হয়ে। 14ই ফেব্রুয়ারি দিনটা শুধু লাল গোলাপের নয়, এদিনটা বীর জওয়ানদের বুকের রক্তে রাঙানো ত্যাগের দিন। পুলওয়ামার সেই কালো ধোঁয়া আজ অনেক স্বপ্নের আকাশ ঢেকে দিয়েছিল। কেউ হয়তো আজ প্রেয়সীর চোখের দিকে তাকিয়ে ভালোবাসার অঙ্গীকার করছে, আবার কেউ দেশের সীমান্তে দাঁড়িয়ে বরফ শীতল হাওয়ায় নিজের পরিবারকে ভুলে দেশমাতৃকার সুরক্ষায় রাত কাটাচ্ছে। ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, ভালোবাসা মানে নিজের সবটুকু দিয়ে রক্ষা করা। আজকের দিনে আমাদের হৃদয়ে যেমন থাক প্রিয়জনের জন্য টান, তেমনই থাক সেই 44 জন বীর শহীদদের জন্য গভীর শ্রদ্ধা। আজকের এই দিনে সমগ্র ভারতবাসীর একটাই চাওয়া, দেশে যে সরকারই থাকুক না কেন, এরকম ঘটনা আর যাতে দ্বিতীয়বার না ঘটে, তার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা অবিলম্বে করা হোক, যাতে কোনো মায়ের কোল না খালি হয়। খবর আরামবাগের পক্ষ থেকে পুলওয়ামার সমস্ত শহীদদের জানায় শ্রদ্ধাঞ্জলি, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আপনি কি কম খরচে সরকারি সার্টিফিকেট সহ কম্পিউটার কোর্স খুঁজছেন? তাহলে আসুন সোদপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে রাজ্য সরকারের সরাসরি নিয়ন্ত্রণে বিশ্বমানের প্রশিক্ষণ। মাত্র মাসিক 300 টাকায় 6 মাসের কোর্স আর মাসিক 400 টাকায় 12 মাসের কোর্স করার সুযোগ। ইনস্টলমেন্ট সহ সুবিধা সহ, সঙ্গে ফ্রি স্পোকেন ইংলিশ ট্রেনিং। পরীক্ষা হবে আন্তর্জাতিক মানের বিখ্যাত সংস্থা এইচপির মাধ্যমে। এসসি ও এসটি ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ঠিকানা সোদপুর জানাপাড়া রথতলা, সোদপুর বাস স্টপেজ থেকে 10 মিনিট হাঁটা, তকিপুর রেল স্টেশন থেকে মাত্র 10 মিনিটের পথ। কম্পিউটার কোর্সের পাশাপাশি আছে স্টুডেন্ট কোচিং সুবিধাও। আজই ভর্তি হন, ভবিষ্যৎ গড়ুন নিজের হাতে।